2022-এর যে টেটটা হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যস্তরীয় জেলাগুলিতে, যেখানে 2022-এর টেটের যে নিয়োগ প্রক্রিয়া চলছিল, তার পাশাপাশি সেই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি বড়সড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে 2022 সালে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন, যাদের বিএড ছিল, এবং তারা অ্যাপ্লিকেশানের পরবর্তীকালে দেখা যায় যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয় যে যাদের হচ্ছে ডিএলএড আছে তারাই কেবলমাত্র এলিজিবল, কিন্তু যাদের বিএড নেই তারা কিন্তু এলিজিবল নয়। তো এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীদের বিএড এবং ডিএলএড রয়েছে, এবারে সেই জায়গা থেকে অনেকে কিন্তু যারা অ্যাপ্লিকেশান করেছিলেন চাকরির জন্য, নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য, তো তাদের কিন্তু বিএড ডিগ্রিটা তারা কিন্তু দিয়েছিল বলে সেটা সম্পূর্ণরূপে নাকাজ করে দেওয়া হয়। তো সেই হিসাবে কিন্তু তারা কেস করে, এবং কেসের যে ভার্ডিক্টটা কলকাতা হাইকোর্ট থেকে সেটা কিন্তু জারি হয়েছে। এবং যাদের আগে থেকে ডিএলএড ছিল বা অন্য ডিগ্রি ছিল এডুকেশনের ক্ষেত্রে, এবং তারা কিন্তু বিএড ডিগ্রিতে অ্যাপ্লাই করেছিল তৎকালীন যে এলিজিবিলিটি ছিল তার জন্য, তো সেই ভার্ডিক্টটা সেটা আমরা জেনে নেব আজকের এই ভিডিওটিতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন, এবং তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রাথমিকভাবে যে প্রাইমারি এডুকেশন বোর্ড থেকে কিন্তু যে প্রথম একটি প্যানেল বেরিয়েছিল, এবং তারপরে কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিনহার পক্ষ থেকে কিন্তু নির্দেশিকা জারি হয়েছে। তো কী সেই নির্দেশিকা, চলুন এবার আমরা জেনে নিই। হিন্দুস্তান টাইমস বাংলা পত্রিকার সেখানে কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে যে 2022-এর লেটেস্ট আপডেটের মধ্যে অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে 2022-এর প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। তো হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে, এই আর্টিকেলটা কিন্তু পাবলিশড হয়েছে 14ই সেপ্টেম্বর 12:36-এ। তো কি সেই রয়েছে আপডেটটির মধ্যে, 2022 সালের প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই পরিস্থিতিতে দ্বিতীয় প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মামলাকারীদের ডিএলএড ছাড়াও যদি বিকল্প ডিগ্রি যদি থাকে, আর সেটা দিয়েই তারা আবেদন করেছিলেন। ওকে, তোর কি রয়েছে ডিটেলসটি এবার দেখুন। প্রথমে বলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পর্ষদের দ্বিতীয় প্যানেলের প্রকাশে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, যেখানে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন ডিএলএড ডিগ্রি ছাড়াও মামলাকারী দুই প্রার্থীর যে বিকল্প ডিগ্রি আছে তাতে মান্যতা দিতে হবে, আর সেটার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দ্বিতীয় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি সিনহা। তো এটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এটা জানানো হয়েছে। দ্বিতীয়ত জানানো হয়েছে বিষয়টি নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানান, যে দুইজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেছিলেন তাদের ডিএলএড ডিগ্রি তো ছিলই, সঙ্গে জাতীয় মুক্ত বিদ্যালয় শিক্ষণের ডিগ্রিও কিন্তু রয়েছে দুই চাকরি প্রার্থীর। কিন্তু 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার পরবর্তী সময়ে জাতীয় মুক্ত বিদ্যালয় শিক্ষণের ডিগ্রি বাতিলের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরে যেটা কিন্তু দেখা যাচ্ছে যে মামলাকারীর আইনজীবীদের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট যদি আগে সেই নির্দেশ দিত তাহলে 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময়ে জাতীয় মুক্ত বিদ্যালয়ের শিক্ষণের ডিগ্রি দিতেন না, তো নিয়মমাফিক ডিএলএড ডিগ্রি দিয়ে আবেদন করতেন। তাই চাকরি প্রার্থীদের কোনো ভুল নেই বলে সওয়াল করা হয় হাইকোর্টের কাছে। আর সেই প্রেক্ষিতে বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দ্বিতীয় প্যানেলের প্রকাশ করতে হবে পর্ষদকে। মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তারা বিকল্প ডিগ্রির ভিত্তিতে 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। এবং আরও একটি যে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আপনাদের সামনে রাখছি, সেখানে বলা হচ্ছে 2022 সালের যে টেট পরীক্ষা হয়েছিল তাতে বিএড ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরাও আবেদন করেছিলেন, দিয়েছিলেন পরীক্ষা, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায় অনুসারে বিএড ডিগ্রি থাকা প্রার্থীরা ধাক্কা খান, তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। তবে এমন অনেক প্রার্থী ছিলেন যাদের ডিএলএড ডিগ্রি থাকলেও ফর্মে বিএড ডিগ্রি লিখেছিলেন, যদিও পরবর্তী সেই জট কেটে গিয়েছিল।
তো এটাই কিন্তু আপডেটটা বেরিয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটি কমেন্ট সেকশানে জানান। এবং দেখতেই পাচ্ছেন যে হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু সেই দ্বিতীয় প্যানেল কিন্তু বের করানোর কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো এরপর দেখা যাক আলটিমেট পর্ষদের পক্ষ থেকে পরবর্তী কি আপডেট আসে এবং হাইকোর্টের পক্ষ থেকেও এই যে রায়টা দেওয়া হচ্ছে সেটা কতটা কার্যকরী হয়, তো সেটা দেখার। তো অবশ্যই তাহলে যারা চ্যানেল আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।